নেককার হবেন কেমনে? সংক্ষেপ কথা, একটা নিয়ত যদি এখন দিলে বসাইতে পারেন, 100তে মুখে বলবেন আর অন্তরেও 100তে 100% স্বীকৃতি দেবে, তাহলে এখনই আপনার নাম উঠবে আপনি আল্লাহর বন্ধু। কি নিয়াত? একটা নিয়াত, আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাই। কি নিয়াত করতে পারবেন? পরে কি হইবে চিন্তা রাখবেন না, এখন নিয়াত করেন। আল্লাহরে যারা রাজি খুশি করে কবরে যাইবে তারা কি আল্লাহর হুকুম মানবে কি মানবে না? রাসূলের তরিকায় চলবে কি চলবে না? তাহলে নিয়তটা বসাইতে পারবেন? কইছেন তো, আর একটু বুঝতে লন, দিল তৈরি করেন। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, ওমর তুমি আমারে কতটুকু ভালোবাসো? আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই ব্রাদার মা বাপ সম্পদ সবচাইতে বেশি ভালোবাসি। কয় তোমার জানের চাইতে? সাহাবীদের ঈমান, এরা তো মুনাফিক না। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে মুনাফিকই ভরিয়ে রয়েছে। সরল কথা বললে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতে পারছি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। নবী বলে, ওমর এখনো হয় নাই। সুবহানাল্লাহ। হয় নাই মানে কি? তুমি মুমিনে কামেল হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল একটা নজর দিলেন, আর ওমর রাদিয়াল্লাহু নজরের সাথে সাথে দিল তৈরি করা শুরু করলেন যে মুমিনই হইতে পারিনি। একটু সময় পরে এই মিয়া দিন শুধু না ওয়াজু সে না কিতাবু সে না জোর সে পয়দা, দিন পয়দা হতা হয় বুজুর্গোं की নজরোं से। কিতাবের দ্বারাও দিন পয়দা হয় না, ওয়াজের দ্বারাও হয় না, শক্তি দিয়েও হয় না, কোন আল্লাহ আল্লাহর নজরে পড়লে ওর মধ্যে দিন পয়দা হয়ে যায়। বুঝলেন না? আল্লাহ রাসূল একটা নজর দিলেন, ওমর রাদিয়াল্লাহু দিল তৈরি করা শুরু করে দিলেন। একটু পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। হুজুর কয় হাত্তাল আন, এই মাত্র মুমিনে কামেল হইলে আপনারও কয় কি আমারও কয় কি? দেখছেন চিন্তা করিয়া যে আপনার নবীর কি আপনি জানের চাইতে বেশি ভালোবাসতে পারছে? মুমিন হইতে পারেন নাই, খাঁটি মুমিন এখনো হন নাই। আল্লাহু আকবার। তা দিলটা তৈরি করেন, আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়ে কবরে যাইতে চাই। কি পারবেন? পারবেন? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ সব হাত কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। যদি একজন এখানে হইয়া থাকেন যা আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়ে কবরে যাইতে চাই, এখনই আপনার নামটা উঠছে, আপনি আল্লাহর বন্ধু। একজনও যদি জায়গায় থাকতে থাকে তার উঠে আছে গোটা মজলিসের সবাই আমার আল্লাহ মাফের আদা করছে। সুবহানাল্লাহ। ও ভাইরা সংক্ষেপ জবাব দেবেন। আমি এইটা বড় হাদিসটারে খুব ছোটখাটো করিয়ে শুনাইছি, উদ্দেশ্য একটা, আল্লাহ পাক আরশে আজিমে সিদ্ধান্ত দিয়েছে আমাকে মাফ করতে চাই, আমরাও মাফ চাই কিনা? অশেষ সবাই মাফ চান? আরেকটু আমি কাছে আগাই বলি, যারা চান যে আমি মসজিদ থেকে বের হব, আমার আমলনামায় যেন একটা গুনাহও থাকে না, আমি নিষ্পাপ হইয়া এখান থেকে বের হতে চাই, এরকম কেউ এই মসজিদে আছেন? কারা? আজ জায়গায় দেখো বাবার জায়গা এইখানে নিষ্পাপ বাইরে চান, দাবিটা সত্য, হাতে লাগা দেন আল্লাহ আপনি সব হাতগুলা কবুল করেন। আমিন। হাত নামা। এত সোজা কথাটা আজ জায়গায় এলাইলেন, নিশ্চয়ই বাইরে দিবেন কেমনে? আমি বললেই হবে? হবে না। কিন্তু আমার আল্লাহ যদি ঘোষণা দেয়, আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল টুল আছে? আমার আল্লাহ শুনায় নির্ভুল কালামের ঘোষণা, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আপনি আজকের কথার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, শোনার পরে যদি আপনার দিলে চায় মনে চায়, আমি কি জোর করে শুনতে পারবো? এখন যদি উঠছে সবাই হাঁটিয়ে যান, আমার করার কিছু আছে? জবান খোলেন, হেদায়েতের মালিক কিরা? সরমন হেদায়েত নাই, শশিনা তাবলীগ করে পিতৃ যদি আল্লাহ কোরআনে কয় নবী আপনার কাছে হেদায়েত নাই, হেদায়েতের মালিক কিরা? দিলটা মাওলার দিকে ফিরেন। আল্লাহু আকবার। নবীরাতে হেদায়েত থাকলে আবু জাহেলের হেদায়েত করতে পারত না? হেদায়েত হইছে? আবু তালেব রাসূলের আপন চাচা, কলেমা পড়তে পারছে? পারে নাই। হেদায়েতের মালিক কে?
ব্যাখ্যা দেওয়ার সময় নাই। মনে মনে আপনি হেদায়েত চাইতে থাকেন, আর কথাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন। শোনার পরে যদি আপনার দিলে চাই, মনে চাই, আমার আল্লাহর ঘোষণা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা খালেস তওবা করবে, খাঁটি ঈমান অন্তরে বসাইবে, নেক কাজ করবে, আজকে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ শুধু মাফ করবে তাই নয়, জীবনের গুনাহগুলো আমার আল্লাহ নেক দিয়ে বদলাইয়া দিবে। কি আল্লাহ পারবে? বুঝেন নাই? মনে করেন এই মজলিসে বসছেন, আপনার আমলনামায় কোটি কোটি গুনাহ লেখা, যদি খালেস তওবা নসিব হয়, এই কোটি কোটি গুনাহ মাফ করিয়ে দিয়া কোটি কোটি নেক কি আমার আল্লাহ আমলনামায় লিখে দিতে পারবে? আমার আল্লাহর শক্তি আছে না নাই? ওই বাবা কেমনে বুঝাই, উদাহরণ বেশি যাওয়া যাবে না। আমি জানতে চাই, মা বাপ সন্তানের বেশি ভালোবাসে না আল্লাহ বান্দারে বেশি ভালোবাসে? সবাই কন কতটুকু বেশি? আর কোন সীমাটিমে দেওয়া যায়? আমি অনেক সময় উদাহরণ দিই, ছোট্ট শিশু মায়ের ঘরে একা কাজ করে, আফুর দিয়ে পুষ্করির পাড়ে গিয়া, ওরা তো পানি দেখলে পানিতে নামতে চায়। কে শিশু পানিতে নামতে চায় কি চায় না? হ্যাঁ? আর আল্লাহ যদি ইচ্ছে করে পানির মধ্যে শিশুরে বাঁচাইতে পারে, আগুনের মধ্যে মুসা আলাইহিস সালামের বাঁচাই মহলাই দেখাইছে। হ্যাঁ, মাই কয় বনে রে তাড়াতাড়ি তোর বাইরে গোস ওই ফেরাউনি বাহিনী আইছে। হ্যাঁ, ও নিয়ে কুমড়ে রাখবে, চুলায় জ্বলন্ত আগুনের মধ্যে বসাই দিচ্ছে। ওরা চলে গেছে, ঘরে কিছু পায় নাই। কয় তোমার ভাই মুসারে রাখছো কই? কাল্লা বা চুলের মধ্যে, চুলে দিয়ে আগুন জ্বলে, এইভাবে শুয়েছে। ওরা মাটিয়ে বলাই তো তাও ভালো ছিল, হাত পাইতাম পাও পাইতাম। আর জ্বালাইয়া শেষ করে দিলি, যা ওই আঙ্গার নিয়ে আয়। রাশিয়া চিল্লেই কয় কি, মা দেখে যাও, আমার ভাই মুসা সাধারণ মানুষ না, এতে আগুনের মধ্যে খেলা করতে আছে। আল্লাহ আমার মাওলায় বলে, ও মুসার মা ভয় পাও? সিন্ধুকে বলিয়া পানির ভয় করে, এই শিশু মুসারে পানিতে ভাসাইয়ে দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার কাছে আবার ফিরেই দিব। এই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? শিশু পানির মধ্যে একটা পাও রাখছে, হায়াতের জন্য লতা পাতায় বাজিয়ে পড়ছে, এখন নামতেও পারে না, উঠতেও পারে না, একটু চিৎকার মারছে। কোন মায়ে যদি দেখে আমার সন্তানের এক পাও পুষ্কুনির মধ্যে আর এক পাও কিনারে, দেখলে মায় দাঁড়াই থাকে না, দৌড়ই কাছে যায়, কিন্তু জবান খোলে, কাছে গিয়ে দেখে ওর সমস্ত শরীরে পায়খানা। এখন মায় রাগ হইয়া ঘৃণা করে হাঁটতে আসে না, ওই অবস্থায় থাবা দিয়ে ধরে। বুঝতে শুনে জব দেন, থাবা দিয়ে ধরে, ধরিয়া দোয়াইয়া মশাইয়া কোলে নিয়ে এগালে এগালে সুমা দেয়। একটুখানি মায়ার কারণে মায় যদি পায়খানার ঘৃণা না করিয়া সন্তানের বুকে জড়াইয়া দিতে পারে, ওরে সেই মাওলার কুদরতি সিনেমারা মায়া। বান্দা কোনদিন আমার মাওলারে ঠিক পাইয়া এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যদি আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার মাওলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বব্যাপী আল্লাহর জোরে একটা আল্লাহ করে ডাক দেন না। খোশামিয়া ঈদ মোরায়া ওয়াজে অখবায়া গুপ্তানকে আরাজে। আরে বান্দা যখন দিলের থেকে আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই বান্দার উপরে আমার মাওলায় রাজি খুশি হইয়া যায়। ওরে সেই বান্দার উপরে মাওলায় রাজি খুশি হইয়া যায়, ওই বান্দার আমল নামায় গুনাহ থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কি আল্লাহ আমাকে ডাক শুনছে? আমি বুঝতে শুনে সামনে যাবো, সবাই যাবেন শুনছে, বুঝলেন কেমনে? এই বেশি বোঝা লাগবে, এই বেশি আপনার দিলে ডাক দেওয়া লাগবে যে আমার ডাক আল্লাহ শুনছে, তাহলে আপনি বসবেন। আর এই ডাক না দিলে আমার রস দিয়েও কিছু হবে না, আর বসেও এখানে কোনো লাভ নাই, অল্পের মধ্যে বাড়ি চলে যাবেন। বুঝবো কেমনে? আমি রাস্তা দেখাবো, আমি না, আল্লাহ তুমি রাস্তা দেখায় যে তোমার ডাক যে মাওলায় শুনছে, বুঝবা কেমনে? গোপ্তা এ ও আল্লাহ তোলা পাইকে মাস দানিয়া যো আসুদে আরতে বিকে মাস। আল্লাহু আকবার। মুসা সাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ সন্তান মায়েরে মা বললে ডাক দেয়, মায় সারা দেয়, আব্বারে আব্বা বললে ডাক দেয়, আব্বাই সারা দেয়, বান্দায় তোমারে আল্লাহ বললে ডাক দেয়, তুমি কি সারা দেও না? আমার আল্লাহ বলে, মুসা নবী কে বলছে আমি সারা দেই না? কয় কই তোমার বান্দা তো শোনে না? কয় মুসা নবী আমার বান্দাদের জানাইয়ে দাও, ও যখন প্রথমবার আল্লাহ বললে ডাক দেয়, এই ডাকটা বান্দার পক্ষ থেকে যদি দ্বিতীয়বার আল্লাহ বলা তৌফিক হইয়া যায়, ওই দ্বিতীয়বার ডাক আমি মাওলার পক্ষ থেকে সারা। যার ডাকে আমি সারা দিই আর কলবের তালাটা খুলিয়া যায়, ও চোখের পানি আলাদা হইয়া যায়, আর দিলের মধ্যে আগুন ভয়টা হইয়া যায়, আর তালা শুরু হইয়া যায়, আমার মাওলারে কই, আমার মাওলারে কেমনে পাবো? এই আল্লাহর বান্দারা জিদুয়া শুনছি, সবাই সমান ভাবে শুনছেন। কতকের চোখের পানি দেখছি আগেই আলাদা হয়ে গেছে, কতকের মধ্যে হাজারি ভয়টা হয়ে গেছে। ও বাবা, কারণটা কি আর কিছু না, ওই যার দিকে মাওলার রহমতের নজর ছাড়ছে, ওর চোখের পানি আলাদা হয়ে গেছে, ওর দিলের মধ্যে ব্যথা তৈরি হয়ে গেছে, ওর তালা শুরু হয়ে গেছে, আমার মাওলারে আমি কেমনে পাবো? আল্লাহ বাবারা, চোখে পানি আসে নাই, দিলের মধ্যে হাজারিও ভয় দেয় নাই, ঘাবড়াইও না। আল্লাহ বলে যদি এতটুকু হয়, আল্লাহ বললে ডাকতেছে, ভালো লাগছে, মজা লাগছে, তাইলেও একিন করলেও তোমার দিকে মাওলায় রহমতের নজর ছাড়ছে। আল্লাহ সুখ রাখা হাতে মায়া মাইলে বারা জানে রে আল্লাহর বান্দারা, আমি বেতন বসেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে ডাক দেওয়াইছি। আমার একটা উদ্দেশ্য আছে, একটা পরীক্ষা নেব, যদি এই পরীক্ষায় এখন টেকেন আমি সামনে আর একটু যাব, পরীক্ষায় টেকেন নাই সামনে গিয়ে কোনো লাভ হবে না। বলে কি পরীক্ষা নেবেন? এইবার চক্ষুটা বন্ধ করিয়া আমার আল্লাহরে কয়েকবার ডাক দিয়া ডাকবেন, আমার ভালো লাগে না খারাপ লাগে? যদি বাবা খারাপ লাগে আমার ওয়াজ দিয়ে কিছু হবে না, আর এখানে বসিয়াও কোনো লাভ নাই। আর যদি ভালো লাগিয়া যায়, মাওলাই কবুল করতে পারে। কাজে চক্ষুটা বন্ধ করিয়া আমার আল্লাহরে কয়েকটা ডাক দিতে রাজি আছে কি? ডাক দেবে? আমি মাওলারে চাই, এই খেলে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর সবাই শোনেন, আল্লাহ 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 আল্লাহ, তুমি আল্লাহ 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 আল্লাহ। কমাটা হলো বন্ধ, জবান খোলো না কে? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাসান পরীক্ষা দেন, এই আল্লাহকে ডাকতেছেন, ভালো লাগছে কার কার? তা আল্লাহ কাছে দেয়।
ওকে সবাই সবাই আল্লাহ আমিন বললে হাত নামায়। ও বাবারা, মিথ্যে হাত জাগাইছেন না সত্য জাগাইছেন আমি জানি না, আপনি জানেন আর মাওলাই জানে। তবে আমি এতটুকু বুঝি, একদল বান্দা জমিনে আছে, কয়েকবার আল্লাহ বলছে এইটি যদি আপনার ভালো লাগে, সেই বান্দা মাওলারে সকালে ডাকে বিকেলে ডাকে, ওর অবস্থা হয় কি? একদল বান্দা জমিনে আছে, ওরা যখন আল্লাহ বলিয়া ডাক মারে, শরীরের মধ্যে মধুর নহর জড়িয়ে, বাবা আমার কথা না, আল্লাহ মাধবী বলে নামে বড় জবানা মিরা হর বনে মে যাওয়া। একদল বান্দা জমিনে আছে, ওরা যখন আল্লাহ বলিয়া টান মারে, 360 জোড়ার মধ্যে মধুর নহর জারি হয়। বলতে পারেন হুজুর ভালো লাগছে, মজা লাগছে, মধুর নহর জারি কেমনে হয়? কই তা তো বুঝি নাই। বাবা তুমি কেমনে বুঝবা? তুমি তো আল্লাহর ওলিদের কাছে যাও না, তুমি তো সকাল বিকাল মাওলার জিকির করো না। মুরাকাবা কারে কয়, মুশাহাদা কারে কয়, বলো নয়। আর এই জায়গায় কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহর ওলিদের কাছে যায়, সকাল বিকাল মাওলার জিকির করে। ওদেরকে মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেওয়া হয়েছে। ওরা জিকিরের সাথে যখন মুরাকাবার মধ্যে গিয়ে টান মারে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাহি। বাবা কেমনে বোঝা? ওটা দেখে লাভ নাই, হয়তো চিনতে পারো নাই। আল্লাহ বাবা জন্ম নাই মুরিদ, মায়ের পর্দায় রাখছে। আল্লাহ অনেক বোন পানির মধ্যে পড়ছে, বেপর্দা হইয়া মানুষ জমাইছে, কেউ পুষ্কুনিতে নামে না। 6 ঘন্টা পুষ্কুনির মধ্যে, কিন্তু মহিলা বোরকা গায়ে দিয়া নামে আর ঘরে ওঠে তোর মা। এরপরে আল্লাহ উঠিয়া কোরআন শরীফ খুলিয়া যায় না, ভাই ডাক দেশে, ও মালিক এখন তো আমার মেয়ে না। 6 ঘন্টা পরে ওর বাবাই বাড়িতে গেছে, ডাক দিয়া কয় কাজ হইয়া গেছে, মাইয়া পানিতে পড়ছে। কেউ নামে না? কয় না, মহিলারা কোনো পুরুষ টুরুষ নাই, কেউ নামে নাই। 2-6 জন পুরুষ এই ছেলে। আমি চিন্তা করছি কোন জায়গায় নামবো, আমিও তো সাঁতার জানি না, এখন কর্ম কেমন? উনি কয় তাই যাক, যখন নামও নাই তা আমি উঠেই লই যাই। সেই উঠেছে, আল্লাহু আকবার, সে একটু পেটে চাপতেছে, বমি করে শ্বাস করা শুরু করছে। ও বাবা, গল্প মনে করছো? গল্প গল্প আল্লাহ, তুমি তো জীবনে মুরাকাবা করো নাই, তুমি তো জীবনে মুশাহাদা করো নাই। তুমি নামাজ পড়ো ঠিকই, শুকনা নামাজ পড়ো, ওরে নামাজের মধ্যে হুজুরি কম নাই। আর ওদেরকে মুরাকাবা শিখাইয়া দিছে, ওরা মুরাকাবার মধ্যে দিয়ে তুমি বাজারে যাও, ওরাও বাজারে যায়, কিন্তু যায় ও চিন্তা করে কি? ও চিন্তা করে ফাইলামাতু আল্লাহ মাযাল্লাহ ওয়াজহুল্লাহ। তুমি তো মুরাকাবা বোঝো না, ও মূর্খ মানুষ। আরে শিখে দিতেছে যে তুই যখন হাঁটবি, আল্লাহ জিকির করবি, খেয়াল করবি, মাওলায় বলতেছে হে বান্দা তোর চেহারা কোন দিকে ফিরাও, যেদিকে ফিরাও ওইদিকে আমি মাওলার কুদরতি চেহারা ফিরে আসে। ও বাবা রে, হাসিয়া লাভ নাই, তোমার কলর মুর্দা হইয়া রইছে, তুমি কেমনে বুঝবা? হ্যাঁ বুঝবা কেমনে? আল্লাহ ওই বাস্তবের মধ্যে আছে, বাসায় যায়, যে দেখে আল্লাহ ইলিরি হঠাৎ দেখি জিজ্ঞেস করে গপ্তে লাইলা রাখলি ভাকাতুই কেসতো মজনু সপরেশান গবি। কয় তুমি কি সেই লাইলা যারে দেখে মজনু বাসায় তক্ত সরছে? কয় হ্যাঁ। কয় তুমি তো তেমন সুন্দরী না, হ্যাঁ তোমার দেখে লাইলি মজনু পাগল লেখা। এখন মা লাইলি জব দেয় কি? তুই তো মজনু না, তুই বুঝবে কি? তোর কপালে মজনু চোখ লাগাই দেখ, আমার মতো বিশ্ব সুন্দরী আর বিশ্বে নাই। ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখা পাগল। আল্লাহু আকবার। এত ইউসুফ আলাইহিস সালামের ডাকে ইউসুফ আলাইহিস সালাম সাড়া দেয় না। আইজ গো রাত্রটা, আল্লাহু আকবার, মূর্তিখানায় ঢুকিয়া সব মূর্তি ভাঙ্গিয়া মেসমার করে একটা ডাক দিয়েছে, ও ইউসুফের খোদা
ইউসুফের একটু আমার দিকে ফিরাইয়া দাও। সকালবেলা শোনে রাস্তায় সরগোল, কয় অন্ধ দেখে না, শুনলে জট পড়ছে, বুড়ি হয়ে গেছে, কয় দাসী রাস্তায় সরগোল কিসের? কয় শোনেন নাই? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের মাথায় বাচ্চারা ইহা রাজমুকুট পরাইয়ে দিয়েছে। শুধু এখন আজিজে মিশর না, এই সমস্ত রাষ্ট্রের দায়িত্ব তার মাথায়। এই জন্য তার নির্দেশে যেহেতু বাহির হয়েছে ভ্রমণে, আল্লাহ সৈন্যরা কুচকাওয়াজ করতেছে, ভাই কোন রাস্তা দিয়ে যায়? মহাসড়ক দিয়ে যায়। কিন্তু আমারে বসাই দে। রাস্তার পাশে বসিয়া ঘোড়া যায়, ঘোড়ার দুল গুলা গায়ে মা খেয়ার গায়ে, ইউসুফ একটু আমারে ফিরাইয়া দে। ও ভাইয়া, আমাকে কি ইউসুফের খোদা বললে ডাক দেওয়া লাগে? কথা কয় দেখা তা কার আল্লাহ? কোন জবান করেন কার আল্লাহ? আমার আল্লাহ কইয়া কেন ডাক দেওয়া লাগে? আল্লাহু আকবার। আল্লাহ গায়ে মাখে ধুলাবালি, কাইসু ফিরিয়েছ কে এই পুরীর কথা শুনে? কিন্তু আমার মাওলার রহমতের দরিয়ায় জোশ মারছে। কিছু করে বলো ফেরেশতা তাড়াতাড়ি যাও, ওই বুড়ির কথা যেন শুনে ফিরিয়ে আসছে। এই তুমি কে? তুমি কে? আমি তো ইউসুফ। এরপর পরিচয় দেয় না, একটু ঘুরেই বলে আমার ঠিক কেউ নাই। যেই মহিলাটা তুমি এত নিষ্ঠুর, যে মা বাপ ছাড়লো, বাড়িঘর ছাড়লো, সবকিছু ত্যাগ করিয়া আল্লাহ মিশরে আইলো, আল্লাহ তোমারে পাওয়ার জন্য কত বদনাম মাথায় নিল, সব সম্পদ তোমার জন্য দান করিয়া যে ভিখারি হয়ে গেলাম, আমাদের চেনো না? হ্যাঁ চিনছি, তুমি বিবি জুলাইখা। আর জুলাইখা কি না? এর মধ্যে জুলাইখা নাই, এর সব কিছু হয়ে গেছে। এই ওয়াজ বোঝে? এ সবাই বুঝবে না। এ আল্লাহর আশিকদের খোরাক। আল্লাহ সব কিছু হয়ে গেছে। অত ইউসুফের চিনতে চিনতে জুলাইখা জুলাইখা রামিদা আযা সুরাত বামানিয়া রামিদা। ওই একটা মানুষের প্রেমে পড়িয়া যদি নিজে বলতে পারে বান্দা বুঝি মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মহব্বতে সিনিয়াটা আমার মাওলার যেতে পারে না, পারে না। কিন্তু বলতে হইলে লাগবে কি জানো? এসকে যাবে সিনায়ে সিনায়ে এসকে রোজো আইনায়ে বাইলায়ে সিনাকে বা লাইতে পারলে কোহে তো মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। কাজী ভাইরা ওদিকে আমি যাবো না, আল্লাহ আশিকদের খোরাকের স্থান ভিন্ন। আমি জানতে চাই যদি কিছু সময় ভালো লাগবেই তাই আল্লাহ ডাক, আর একটু সময় বসতে রাজি কারা কারণ আল্লাহ ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আমি আর একটু সামনে যাব, আল্লাহ আমিন কি হাত নামায়। আমি যে আয়াত পড়ছি অল্প আলোচনা করি। আমি আয়াত পড়ছি, এক আয়াতের তাফসীর এক আয়াত, ওই অনুসারে আয়াত পড়ছি। আমার আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। সবাই ডাক দেয় নাই। এই আয়াতের আওতায় যারা পড়েন তারা বসবেন, যারা পড়েন না তারা উঠতে পারি যাবেন। এইবার আল্লাহ খাস করছে, ডাকতেছে হে মুমিনেরা, হে মুমিন পুরুষেরা, হে মুমিন মহিলারা। আমি জানতে চাই এখানে যারা বসছেন সবাই আল্লাহরে বিশ্বাস করে? কথা কন, আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? সমস্যা, আল্লাহ কয়জন? যারা আল্লাহরে বিশ্বাস করেন তারা মুমিন, তারা বসেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে মুমিনেরা, আমার আসমান আমার জমিন আমার নেয়ামত খাইয়ে লইয়া একদল না ফরমানারি মাওলারে মানে না, বিশ্বাস করে না। তোরা যারা ঈমান আনছো, তোরা যারা মুমিন, শোন ইত্তাকুল্লাহ, ভয় করবে কারে? তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ কান। আল্লাহু আকবার। বিশাল ব্যাপক আলোচনা, ছোট্ট একটু পরবর্তী আয়াত যা পড়ছে এই আয়াতের তাফসীর কি? আল্লাহু আকবার। আল্লাহ বলে যদি আমি আল্লাহর ভয় করতে পারো, আমি আল্লাহর ভয় দিলের মধ্যে বসাইতে পারো, আমি আল্লাহ তোর জন্য যত বিপদ, যত মুসিবত, যত বিপদে পড়বি, মুসিবতে পড়বি, এর মধ্যে দিয়ে আমি আল্লাহ রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ কয়। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে রিজিক দেব যা তুমি ধারণাও করো না। আল্লাহ মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী, গরীব মানুষ, দিন আনে দিন খায়,
একটা ছেলে আছে, এও সাহাবী, মেয়ে বিবিও সাহাবী। সুবহানাল্লাহ খান। আল্লাহ, সাহাবী গেছে কাজ করতে, আর মায়ের ছেলেরে বাজাইছে বাজারে। বাজার থেকে আসতে যাই, এখন আর বাজার নিয়ে আসে না, ছেলে বাড়িতে আসে না, ঘরে কোনো পাক শাক হয় না। সন্ধ্যার সময় স্বামী আসছে, কই ছেলে কই, দেখে ঘরে কোনো পাক শাক নাই। বিবি বসে রয়েছে, কি কারণ বাজারে গেছে আর ফেরে নাই। সুবহানাল্লাহ খান। উনি খোঁজ দিয়ে বেরিয়েছে, গেলে খোঁজ দিয়ে কোথাও পায় না। আল্লাহ, একজনের শোনে, একজনের কাছে শোনে যে শত্রুতে ধরিয়ে তারে নিয়ে গেছে। সারা রাত খুঁজছে, সারাদিন খুঁজছে, কোনো খবর নাই। নিরুপায় হইয়া এবার আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেরে কোথায় গেছে জানি না, সারাদিন খুঁজলাম, রাত্র খুঁজলাম, খাই নাই দাই নাই, ঘরে কোনো পাক নাই। আমার চেয়ে আমার বিবি বেশি অসুস্থ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তার কোনো খোঁজ খবর নাই। আমি অনেক জায়গায় খুঁজেছি, এখন কি করব? নবী বলে, তুমি সব জায়গায় খুঁজছো? কাহা, তাকে এখন আর খোঁজা লাগবে না, বাড়িতে যাও, বাড়িতে গিয়া তুমি একটা আমল করা শুরু করো। কি? তুমি আমল করবা, তোমার বিবিরেও বলবা, সে যেন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নবী বলেন 99টা রোগের উপকার। সবচেয়ে ছোট্ট রোগ আদনাহা আল হাম্মু, সবচেয়ে ছোট্ট রোগ হলো দুশ্চিন্তা, টেনশন। যেই টেনশনে করে মানুষ ধুকে ধুকে মারা যায়। যদি দৈনিক আল্লাহু আকবার আমল আমল করে, আল্লাহ পাক এরকম বড় বড় 99টা রোগ থেকে নাজাত দেবে। সাহাবী বাড়িতে আসে, আসে বলে, বিবি, নবীর কাছে গেছিলাম। সাহাবী বিবি হতো সাহাবী। ঘরের মহিলারা কেমন বিবি, ইমান আনছিলাম না, আমাদের পাশে তো নামাজই ঠিক হয় না, আপনার কলেমায় আপনার পথটাই ঢুকাইতে পারে না, আপনার কলেমায় স্বামীরে মানাইতে পারে না, আপনার কলেমায় আপনার এই দিনের উপরে চালাইতে পারে না। আর এই মহিলা কেমন কলেমা বলল, যেই স্বামী বলছে, নবী বলিয়ে দিয়েছে খোঁজা লাগবে না, তুমি ঘরে বসিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল শুরু করো। সুবহানাল্লাহ। আমি আছি, আমিও পড়ি, তুমিও পড়ো। এখন বাস, স্বামী ওপরে, বিবিও ঘরে বসে পড়ে, ছেলে কই কোনো খবর নাই। বেলা কিছু উঠছে, হঠাৎ করিয়া শোনে দরজার মধ্যে ছেলের কণ্ঠ ডাক দিয়েছে, মা। সুবহানাল্লাহ। মায় থামিয়ে ডাক দিয়েছে স্বামীরে, ব্যাপার কি? আমার ছেলের কণ্ঠ শুনি কেন? তাকাই দেখে যে হ্যাঁ, ছেলে দরজায় হাজির হইছে। মায় নামছে, বাবায় নামছে, কিন্তু সমস্যা দাঁড়াইছে, দেখে ছেলেরে উডের পিঠে সওয়ার, পিছনে দেখে এক পাল বকরি। ব্যাপার কি? কয় বিবি দাঁড়াও। স্বামীরে কেমন মানা মানে, ছেলেরে হারানিয়ে ছেলেরে পাইছে, দৌড়িয়ে ছেলেরে মায় ধরবে, কিন্তু যেই স্বামী বলছে দাঁড়াও, আস্তে, গালের মা বোনেরা আস্তে দাঁড়াই গেছেন। ওই বলে কোন মহিলার মধ্যে সাইড দিয়ে গুণ থাকে, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলিয়ে দিয়ে বলবে, এ মহিলা, যেই দরজা দিয়ে ইচ্ছে মাওলার জান্নাতে ঢুকে যাও। ইন্নাল ইমরাতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, অর্থাৎ পর্দা সহকারে চলবে, স্বামীর হুকুম মানবে, এই 4টি গুণ যেই মহিলার মধ্যে আছে, জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বলবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। বাস, যেই বিবি বলছে দাঁড়াও, দাঁড়াইছে কি? যে আমার ছেলে, আমরা গরিব, ঘরে খাবার নাই, কিছু নাই, এই যে একটা উটের পিঠে সওয়ার আর এতগুলো বকরি কোথা থেকে পাইলো? এটা হালাল না হারাম? আল্লাহু আকবার। এটা আমার নবীর কাছে আগে জানতে হবে, তারপর ছেলের কাছে যাবে, আর এই জিনিস ঘরে আমার উঠবে। আর যদি হারাম হয়, ছেলেও লাগবে না, সম্পদও লাগবে না। সুবহানাল্লাহ। আওয়াজ না। বিবি কয়, হ্যাঁ, রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে তো আসছে,
আমল যা করতে বলছিলেন করছি, ছেলে আসছে, কিন্তু হুজুর জানতে আসছি দেখি সে উডের পিঠে সওয়ার আর এক পাল বকরি তার পিছনে। কয় যাও, এটা হালাল না হারাম তো জানি না। নবী খুশি হয়ে গেছে, কেমন সাহাবী। কয় যাও তোমার ছেলে ডাকিয়ে নিয়ে আসো। এ ছেলে, তুমি এই বকরি কোথায় পাইলা, উট কোথায় পাইলা? কয় ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আটকাই রাখছে, আজকে সকালবেলা দেখি সবাই ঘুমে, আমার দিকে খেয়াল নাই, আমি আস্তে চিন্তা করলাম এই ফাঁকে আমি চলে যাব। যেই উঠছি এই আমার কানে আওয়াজ বাজে যে ওই সামনে বকরি আছে আর উট আছে, ওই পিঠে চড়, বকরি তোর পিছে পিছে যাইবে, তোর বাড়ি উঠেছে নি। সুবহানাল্লাহ কইবে না? সুবহানাল্লাহ কওয়া লাগবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসহাবী যখন তোমার ছেলে আনতে গেছে আমার আল্লাহ আয়াত নাযিল করছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যে আমার মাওলারে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে বসাইতে পারবে, তার জন্য আমার আল্লাহ রাস্তা খুলিয়া দেবে, এমন ভাবে রিজিক দেবে যা সে ধারণাও করে না। যাও মাও তোমার জন্য হালাল, খোদাই ব্যবস্থা হইয়া গেছে, সম্পদের মালিক আল্লাহ তোমারে বানাইয়া দিছে। ও আমার ভাই, আমার বন্ধু, আমি আর সামনে যাব না, আমি জানতে চাই এই আল্লাহর ভয় অন্তরে বসাইয়া আমার মাওলারে নিয়ে কবরে যাইতে রাজি কারা কারা? কি সবাই? সবাই আল্লাহ তুমি সব হাত কবুল করুন, জোরে বলেন আমিন। হাত নামান। যারা আল্লাহরে রাজি খুশি করিয়া কবরে যাইতে চায় তারা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ছাড়ে? কথা কন। পিছনে কে কি করছেন তা আমি জানি না। আজ থেকে যারা নিয়াত করতে পারবেন, হায়াত যে কয়দিন আছে, পৃথিবীর যেখানে থাকি, যে অবস্থায় থাকি, হুশ যতক্ষণ থাকবে এক ওয়াক্ত নামাজ আর জীবনে ছাড়বো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমার কাছে আমি শেষ করতেছি, আপনার কাছে বাকি, সব হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। আমারে ফাঁকি দিলেন নাই, তা নামাজ আর যাইবে না? কবে হইতে শুরু করবেন? আজ থেকেই বাড়িতে যাইবেন, খাইয়ে লেগে ঘুমাইবেন, একটু সময় হইবে। যদি বেলা উঠে যায় কি করবেন? বেলা ওঠে উঠুক, কাজা আদায় করলেও করবো, জীবনে আর নামাজ ছাড়বো না, এই নিয়ত যে কয় যদি করতে পারেন তার দুই হাত আল্লাহ কাছে। আল্লাহ সব হাতগুলা কবুল করেন, আমিন। হাত নামায়। আপনার নিয়ত করেছেন নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার নামাজ কি আপনার নাজাত দেবে? বলতে পারেন কথা শোনে না, কর্ম নবীর ছেলেও নবীরে মানে নাই, নবীর বিবিও নবীরে মানে নাই, এটা তার নবুয়তি যায় নাই। লূত আলাইহিস সালামের বিবি লূত আলাইহিস সালামের মানে নাই, নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালামের মানে নাই। তাদের নবুয়তি কি গেছে? কেন যায় নাই? চেষ্টা করছে। কোন সবাই কি করছে? আপনিও যদি চেষ্টা করার পর ব্যর্থ হন, আপনি নাজাত। আর যদি আপনি চেষ্টা না করেন, কথা বলে না, তুই চুপ থাকেন, আল্লাহর কসম আপনার নামাজ আপনারে নাজাত দেবে না। সোজা হিসাব। কি করবো? একটা সিদ্ধান্ত নেন শেষ মুহূর্তে, আল্লাহু আকবার, যে আমি চেষ্টা করবো। কি চেষ্টা? আমার ঘরের মধ্যে যে কয়জন করে নামাজ ফরজ, একজনও না পড়িয়া থাকতে পারবে না। হয়তো ঘরে ওরা থাকবে, না হয় আমি থাকবো। কি কেউ চেষ্টা করা যায়? আপনি চেষ্টা করবেন, তৌফিক দিবে কারা? কে কে তৌফিক দিবে? কে? তাই চেষ্টা করতে রাজি কাকে? আল্লাহ কাছাকাছি। এইবার হাত নামাইবেন না, এই অবস্থায় তওবা করুন। মা বোনরা আমাদের সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা